চোরের আনাগোনা বেড়ে গেছে বিভিন্নভাবে, ফাঁক যোগ যেখান থেকে পায় সেখান থেকে সুযোগ নিয়ে থাকে। এটা দক্ষিণ পল্লবী এখনো আছে। এখন এখন রাত কটা বাজে দেখো তো, 3:15 বাজে। এখন রাত 3:30। এই সময় আমরা চতুর্দিক দিয়ে চোরকে ঘেরো দিয়ে ফেলি এবং চোর 2 বিল্ডিংয়ের টিভির ভিতরে লুকিয়ে আছে। এই 2 বিল্ডিংয়ের লুকিয়ে আছে। বিল্ডিংটি দুইটি 100 ফিট করে লম্বা বিধায় মাঝখানে লুকিয়ে আছে। কোনোভাবেই আমরা দেখতে পাচ্ছি না। এই সামনে থেকে উপর দিয়ে আমরা লোক উঠিয়ে দিচ্ছি, উপর দিয়ে লোক উঠিয়ে দিচ্ছি। ইনশাল্লাহ ধরে ফেলবো আমরা। আজকে ধরা খাবেই তো আমার বিশ্বাস। দেখা গেছে দেখা গেছে তো। আচ্ছা, আজকে ধরা খাবে তো। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান। আজকে তুমি ধরা পড়বা ইনশাল্লাহ। আজকে শত শত লোকের উপস্থিতি একেবারে সুন্দরভাবে ধরা খেয়ে গেছে। চতুর্দিকে লোক আছে এবং আমাদের সিকিউরিটি। আমার ভাই সাইফুল সাহেব, আপনি কোথায়? এখনো আসেন না কেন? বুঝতে পারলাম না আমি। মিন্টু সাহেব, আপনি কোথায় গেলেন? সাইফুল সাহেব, সুপারভাইজার সাইফুল। কি রে ভাই? আরে ভাই, 7 নম্বর গেটে এখানে চোর ধরা পড়ছে। তাড়াতাড়ি 2 সাইডের লোক, আমরা শত শত লোক এখানে। তাড়াতাড়ি সাইফুলকে পাঠান এবং অন্যান্য আরও সিকিউরিটি যারা মিড প্লেসে ডিউটি করে তাদেরকে পাঠান। গেটের লোক থেকে মিড প্লেসের সিকিউরিটিগুলি পাঠিয়ে দেন। আরে আমার বাড়ির সামনে 100 লোক আছে এখন। এই চিবি দিয়া আমার বাড়ি এবং এই যে আমার পাশে অ্যাপার্টমেন্টের এই মাছ দিয়ে এই মাঝখানে বসে আছে। দেখা যেতেছে অলরেডি 2 সাইডের লোক আছে, শত শত লোক আছে। আপনি কোন জায়গায় ঢুকছে কোন হনে বলবে? তাহলে কি হইলো? ও, আমি তো ওকে কিছু কথা বলতেছি। আমি তো মানে ক্যামেরায় করতেছি, তাহলে লাভ হলো কি? হ্যাঁ সাইফুল সাহেব, সুপারভাইজার সাইফুল সাহেব, আপনার সাথে ওই মিড প্লেসের লোক গেট ছাড়া যারা আছে এদের লাগে একজন নিয়ে আসেন। আরও আমাদের এখানে 100 লোক আছে। যাই হোক বন্ধুগণ, আজকে আশা করি আমরা ধরে ফেলবো চোর। ধরার পরে ধরা খেয়ে গেছে। যাই হোক, আশা করি ধরে ফেলবো। ধরার পরে আবার পুনরায় আমি ভিডিও করে দেখাবো। সেই দোয়া আর প্রত্যাশা আপনাদের কাছে, সেই দোয়ার প্রত্যাশা যেন ধরতে পারি আমরা। এই যে আমার সুপারভাইজার চলে এসেছে, সুপারভাইজার সাইফুল এবং 7 নম্বর গেটের মিন্টু। আমি পুনরায় আবার ভিডিওতে আসবো। তোর ধরতে যেন পারি সেই দোয়া করবেন প্রত্যেকে। বন্ধুগণ, বৃহৎ সম্মানে আর দীর্ঘায়িত করছি না ভিডিওটা। সকলের কাছে দোয়ার প্রত্যাশা যেন তুই ধরতে পারি সুন্দরভাবে, সেই দোয়া করবেন প্রত্যেকে। আল্লাহ হাফেজ এভরিবডি, থ্যাংকস অল।